দেশ থেকে কেন পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা? আপনাকে প্রথমে এটা চিন্তা করতে হবে যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার ফ্যাসিস্ট যে শাসন ছিল, শাসনের অত্যাচারে তারা নির্যাতিত ছিল, অত্যাচারের স্টিম রোলার তাদের উপর সারা বাংলাদেশের জনগণ নিষ্পেষিত ছিল। রাজনৈতিক দল হিসেবে আমরা তো খুবই অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের মধ্যে আমাদের দিন গেছে। বিগত হাসিনার 15 বছর 7 মাস ছিল শাসনকাল। তো সে পালিয়েছিল কারণ গণ অভ্যুত্থান হয়েছিল, সাধারণ মানুষ তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, উপায়ন্তর না দেখেই তো সে পালিয়েছিল। সে পালিয়ে গেল, সে এখনই আসুক না, আজকেই আসুক সাহস থাকলে। আমি মনে করি এটা কথার কথা বলছে তাদের পলাতক নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। কারণ দেখেন, এখানে আমি মনে করি আওয়ামী লীগের শেখ হাসিনার যে এই আশার যেই বার্তা দেওয়া, সেটা তাদের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত করতে চেষ্টা করছে। কারণ প্রত্যেকেই পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে দেখলাম যে দুবাই থেকে আবার আমেরিকাতে চলে গেছে শামীম ওসমান। ওখানে সে খুব ফ্রাস্ট্রেট এবং দেখলাম যে সে ধূমপান করছে এবং আমার কাছে মনে হলো ফ্রাস্ট্রেট। এখন এই তাদের ফ্রাস্ট্রেশন থেকে তাদেরকে করার জন্য, আসলে উজ্জীবিত করার জন্য এটা শেখ হাসিনা বলছে। আর তারা কীভাবে ফিরবে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে গত ইন্টারিম গভর্নমেন্ট। এরপরে এটা অধ্যাদেশ আকারে এই সরকার তাদের শাস্তির আওতায় এনেছে। ওই অধ্যাদেশের মাধ্যমে তাদের বিচার কাজ হবে। তো তারা দেশে আসলে তারা বিচারের মুখোমুখি হবে। আমরা কি পাহারা দিচ্ছি গিয়ে বর্ডারে যে সে যাতে না আসতে পারে? আমি মনে করি এটা কথার কথা বলেছে, রাজনৈতিক ভাষা। সে সহজে বাংলাদেশে ফেরার মতো তার সেই নৈতিক ভিত্তিও নেই, সেই জনসমর্থন নেই। যখন নেত্রী পালিয়ে যায়, দল তখন গর্তে ঢুকে যায়, গর্তের শেষ প্রান্তেই আছে। এখান থেকে টেনে বের করার চেষ্টা করছে শেখ হাসিনা। আসবে কিনা আমি জানি না, আমার মনে হয় না সে আসবে। আর আসলে তো আমরা বলি আসো, আজকেই আসো, আসতে তো বাধা নেই, আসবা, জেলে যাবা, বিচারের সম্মুখীন হবা, সৎসাহস থাকলে আসবা। আমার তো মনে হয় না সৎসাহস আছে। আমাদের নেতা, আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি তো কোথাও যায় নাই, সমস্ত দল মিলে আন্দোলন করেছে বাংলাদেশেই। এরপরে আমাদের সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর আমাদের বাংলাদেশেই ছিলাম, আমাদের নেত্রী ছিল, আমরা ছিলাম, সকলেই ছিলাম, জেল কেটেছে, বের হয়েছে, আবার রাজপথে ছিলাম। আমার মনে হয় না আওয়ামী লীগের এই অবস্থায় ফিরে আসা খুব একটা সহজ ব্যাপার। আমরা সবসময় আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তার বিচার দাবি করেছি। বিচার ইতিমধ্যেই একটা মামলা রায় হয়েছে, তার মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরলে তার আইন যেভাবে তাকে, আইনের চোখে সে পলাতক আসামি, আইন তার ব্যবস্থা নেবে। আমরা রাজনৈতিকভাবে আমাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে আমরা যেটা প্রতিনিয়তই যেটা সাংগঠনিক কাজ, তার মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব।